আজকাল দুনিয়ায় ভাল লাগে না একটা রোগের নাম হয়ে দাঁড়িয়েছে। চারপাশে তাকালে আমরা এমন হাজার হাজার লোকের সন্ধান পাব যারা জীবন নিয়ে চরম পর্যায়ের হতাশ। এমন নয় যে তাদের অর্থকড়ি, প্রভাব প্রতিপত্তি কিংবা নাম যশ খ্যাতির অভাব, তাদের কোনো কিছুরই অভাব নেই। তাদের সব কিছু আছে, তবুও সব কিছু থেকেও যেন কোথাও কিচ্ছু নেই। তাদের জীবনে যেন এক বিশাল শূন্যতা বিরাজ করে আছে। প্রাপ্তিতে ভরে ওঠা তাদের জীবন পাতাটা জুড়ে যেন এক অদৃশ্য অপ্রাপ্তির আনাগোনা। আচ্ছা, কেন এমন হয়? কখনো কখনো কি জীবন থেকে পালাতে মন চায় আপনার? মাঝে মাঝে হাহাকার করে ওঠে মন? ভীষণ মর্মপীড়ায় কি মাঝে মাঝে হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়? দুনিয়াকে বিষাক্ত লাগে? কবির মতন করে বলতে চায় মন, জন্মই আমার আজন্ম পাপ। কখনো কি ভেবেছেন কেন জীবনে আপনি তৃপ্তি পাচ্ছেন না? সবকিছু থেকেও কেন আপনার কিচ্ছু নেই? কেন আপনার কাজে মন বসে না? এক জীবনে পরিতৃপ্তির জন্য যা কিছু উপকরণ দরকার তার সবটাই তো আপনার কাছে আছে, তবুও কেন আপনি ভীষণ রকম একা? আপনি হয়তো জানেন না আপনার এই দুর্বিষহ জীবনের নেপথ্য কারণ। ঠিক কোন কারণে আপনার ভরা বাসন্তী জীবনে যাতনার প্লাবন তা আপনার কাছে অজানা। তবে আপনার এই অজ্ঞাত, অনির্ণেয় দুঃখ ভারাক্রান্ত জীবনের একটা কারণ সম্ভবত আমি জানি। আপনাকে উদ্দেশ্য করেই সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যে আমার স্মরণ থেকে বিস্তৃত হবে তার জীবন হয়ে পড়বে সংকুচিত। আয়াতটির সাথে আপনার জীবনের কোনো কি মিল পাচ্ছেন? এই যে আপনার জীবন জুড়ে হাহাকার, অপ্রাপ্তি, অতৃপ্তি এবং গভীর শূন্যতা বোধ, এর কারণ সম্ভবত আপনি আল্লাহর স্মরণ থেকে বিস্তৃত হয়েছেন। আসুন আমরা সবাই আল্লাহকে স্মরণ করি এবং নৈকট্য লাভ করি। ইনশাআল্লাহ আমাদের হতাশা, হাহাকার ও অপ্রাপ্তির যন্ত্রণা দূর হবে।